বাবা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। কাছে দূরের ভাই বোনেরা সকলকে আসসালামু আলাইকুম। আমরা বিশেষ একটা কৈফিয়ত আমরা দেই, সেটা হলো আমি এখন নিজে কথা বলতে বাধ্য হতে হচ্ছে যে ইউটিউবের ব্যাপারে এগুলো তো সেগুলো সম্পর্কে কিচ্ছু জানি না, আমি এগুলো কিছু বুঝিও না আর মাথায় ঢোকেও না এগুলো কি। তো এখন ইউটিউবে টেলিগ্রাম আমার এই যারা ভাতিজারা আছে এরা দেয়, তো আমার দুবার কোরআনটা পড়া আছে। সেটা কি করে ডাউনলোড করে নিজেরা নিজেদের ব্যবহারে আসবে সেটা, কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার চোখের সামনে এক্সাম্পল আছে যে যারা আমাকে ফলো করেছে পড়ায় এবং শোনায়, তারা 2 বছর 3 বছরের মাথায় তারা বলতে শুরু করেছে। হ্যাঁ, তো এটা কোনো আমার বিজ্ঞাপন করছি না, আমার অ্যাডভার্টাইজ করছি না, আমার কোনো মাহিত্য দেখাচ্ছি না, আমি বলছি বাস্তবতা। যে আমি যেভাবে আল্লাহকে ফলো করি ওইভাবে যদি আমাকে কেউ ফলো করে, ঠিক রেসালাতের যে ধরনটা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহর, কিভাবে আনুগত্য, এখানে আনুগত্য করো তার বার্তাবাহকের। তো যেই মানুষটা আল্লাহর জন্যই কোরআন পড়ে এবং আল্লাহর জন্যই কোরআন বলে, সেই মানুষটাকে ফলো করাটা, মানুষটাকে ফলো করা হয় না। তো এটা একেবারে বাস্তব এখানে যে পরিষ্কার দেখা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে অ্যারাবিক করে নাই, যে এই ছেলে এখন কদিন আগে কী ছিল আর এই ছেলে এখন সরাসরি অ্যারাবিক টেক্সট নিয়ে বসে, তার বাংলা লাগে না। আচ্ছা, কেন এই কথা বললাম? এখানে প্রত্যেককে এখানে আসতে হবে যদি কোরআন বুঝতে হয়। এটা দাও না, এটা দেওয়া না, না, যদি কোরআন বুঝতে হয় তাহলে সকলকেই আরবির কাছে, আরবি টেক্সটের কাছে আসতে হবে। অর্থাৎ আল্লাহ যেইভাবে কোরআন বলেছেন তোমাকে ঠিক সেইভাবে বুঝতে হবে। এখন আমার পড়া বা যারা তর্জমা করছেন তাদের মানে তর্জমা দিয়ে এগুলো অবলম্বন হতে পারে, কিন্তু এটা একটাও কোরআন না। এই কথাটা সকলে মাথায় রাখতে হবে। আর আমরা যেটা চেষ্টা করি সেটা চেষ্টা করছি কি, মানুষকে কোরআনের সাথে অ্যাড করে দিতে, আল্লাহর কিতাবের সাথে মানুষকে যুক্ত করে দিতে। এখানে কোনো পাণ্ডিত্য দেখাতে আমরা বসিনি যে আমরা খুব পণ্ডিত হয়ে গেছি, আমরা কত বড় পণ্ডিত এটা বসে বসে অনুমান করো, না, নাউজুবিল্লাহ, এটা নয়। আমরা তোমাকে তোমার সাথে, তোমার সৃষ্টিকর্তার সাথে সম্পর্ক জুড়ে দিতে চাই। এই মাধ্যম হলো আল্লাহর কিতাব, এবং সকলকে লক্ষ্য রাখতে হবে যে সেই কিতাব মূল টেক্সট যা, আসল ভার্সন যা, সেই অনুযায়ী পড়তে শিখতে হবে। আচ্ছা, এখন আমরা বড় হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন কি আমরা শিখতে পারবো? প্রশ্ন সকলেরই আছে। হ্যাঁ, পারা যাবে। শুধু লা রাইবা ফি, এই শব্দটি একটা মন্ত্রের মতো নিজের মধ্যে রাখতে হবে যে আমিও যে কোরআন পাবো আল্লাহর কাছ থেকে, এই ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। ইভেন কোনো ডাউট, কোনো সংশয়ও থাকবে না মনের মধ্যে, স্থির নিশ্চিত থাকতে হবে আমিও পাবো। তো আমি আর লম্বা ইয়াতে গেলাম না, ভূমিকায় শুধু এতটুকুই যে সকলকে ওই লক্ষ্যের দিকে এগোতে হবে যে আমাকেও যেন ধীরে ধীরে, যেমন এই মা চেষ্টা করছে, আমাদের এখানে একজন আছে তার ছেলেকে নিয়ে, ছেলে যেভাবে আগাচ্ছে, মা যদি হেল্প করে তাহলে দেখবা এই ছেলে একদিন, এই কদিনের মধ্যে দেখবা বিস্ময়কর ফলাফল দিচ্ছে। এই যে কোরআনের এজাজ, অর্থাৎ কোরআনের অলৌকিকতা, এর বাস্তবতা কে দেখেছে বলো? আমরা দেখেছি? দেখি তো নাই। এমনি পাঠ্য বই, পৃথিবীতে মানুষের লেখা যত বই আছে এগুলো সব ডেড, মরা। অর্থাৎ যে মানুষটা লিখেছে সে মানুষটা মরে গেছে, কিছু তত্ত্ব দিয়ে গেছে, সেগুলো দিয়ে আমরা পড়ে পরীক্ষা দিই। আর কোরআন এলাইভ, হাইয়ুল কাইয়ুম, হাইয়ুল কাইয়ুম। এবং একসময় এই খলিফাদের আমলে কোরআন নিয়ে, যে কোরআন মানে সৃষ্টি না, সৃষ্টি ঊর্ধ্ব, খালকে কোরআন, মানে কোরআন কি
এটা নিয়ে একটা বিশাল তর্ক। 2-3 খলিফা মনে করো 15-20 বছর যাবৎ চলেছে খেলাফত আমলে, অর্থাৎ আমাদের খলিফারা টেইলার মাস্টাররা ইসলামকে কেটে চিড়ে যেভাবে বানাইছে সেই সময় সুখের সময় বসে বসে কাজ তো ছিল না। রোমান ফিলসফি আরবি তর্জমা করেছে, সেগুলো নিয়ে হুক্কা টেনেছে আর খেয়েছে। সীসা, এই যে সীসা বারটার থেকে সব তো সেখান থেকে এসেছে, সব মুসলমানদের আবিষ্কার। আরামের ভোগের যত আয়োজন আছে তো মোল্লাদেরকে লাগিয়ে দিয়েছে। বলো তো কোরআন কি সৃষ্টি না সৃষ্টি ঊর্ধ্ব? তো সমস্ত আলেম ওলামারা যেহেতু খলিফা বলেছে এটা সৃষ্টি। কি তত্ত্ব আজকে মুখে এসে গেল বলো আমার, আমি আনতে চাইনি এই প্যাচ না, দিচ্ছি একটা শেষ করে দিই। তো খলিফা যেহেতু বলেছে সৃষ্টি, তো এখন সব মোল্লারা সব দোপে আজা সবাই বলেছে তো খলিফা যেহেতু বলেছে সৃষ্টি। এখন ইমাম ইবনে হাম্বল, ওনাকে স্বীকার করানো যায়নি। যেই চাবুক হাতির গায়ে মারলেও হাতি লাফাতো, সেই চাবুক দিয়ে ওনাকে মারা হচ্ছে আর বলতে হচ্ছে যে বল বেটা যে কোরআনও সৃষ্টি। তো উনি বলেছেন সিম্পল দুটো আয়াত দেখাও, অথবা আর না পারো রসুলের দুটো হাদিস দেখাও যে কোরআনও ক্রিয়েশন, কোরআন সৃষ্টি। মাথায় ঢুকবে না তোমাদের, আমি আগেই বলে নিই, মাথায় ঢুকবে না। যেমন যে কোনো একটা সৃষ্টি, একটা ক্রিয়েশন, একটা কলা গাছ, একটা নারকেল গাছ, এটা তো সৃষ্টি। বাতাস একটা সৃষ্টি, যদিও দেখা যায় না। সূর্য একটা সৃষ্টি, আলো একটা সৃষ্টি। তো এখন এটাও তত্ত্বে চলে আসলো যে কোরআনও এইরকম সৃষ্টি। ইমাম ইবনে হাম্বল মানতে রাজি না। যেহেতু এটা স্বয়ং আল্লাহর কথা, সেহেতু সৃষ্টি নয়, এটা স্রষ্টার কথা। এখন এইটা নিয়ে আমি আর তর্কে যাব না, বিশাল তর্ক, মানে 15-20 বছর 30 বছর যাবত এটা চলেছে মুসলিম জগতে। এটার আরবি ইয়া হলো খালকে কোরআন। খালকে কোরআন, ইজ দ্য কোরআন ইজ ক্রিয়েশন অর নট? কোরআন কি কোনো সৃষ্টি অথবা নয়? তো যাই হোক, তো এখন কোরআনের সেই যে অলৌকিকতা, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। স্বয়ং সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার জন্য এই পাঠ্য করেছেন। আমি যে পাইনি, আমি যে পড়িনি, সেটার কারণ বিভিন্ন, হাজারো কারণ আছে। সমাজের কারণ আছে, পিতামাতার কারণ আছে, অজ্ঞতার কারণ আছে, হাজারো। এখন আমি যেহেতু কোরআনের সামনে এসেছি, এটাও আল্লাহই আমাকে এনেছেন, আল্লাহই আমাকে এখানে এনেছেন, এবং তিনি আমাকে এই কিতাব দেবেন বলে এখানে এনেছেন। এটাই কোরআনের আসল সত্য। এখন হলো তোমাকে তো এই পর্যন্ত তিনি এনে দিলেন, তুমি এখন কি করছো? এখন তোমার প্রত্যেকটা পদক্ষেপ, এমনকি প্রত্যেকটা চোখের পলক হিসেবের খাতায় নোট হচ্ছে। এর আগে তোমার কর্মকাণ্ড হিসেবের মধ্যে ছিল না, এখন হিসেবের মধ্যে এসে গেছে। কোরআন পাওয়ার পরে কি করছো? এবং এই ভয়টা সকলে পাও, আমি আশা করি এই ভয়টা পাও। এই ভয়টা পেলে পৃথিবী আস্তে আস্তে তোমার কাছ থেকে সংকুচিত হয়ে আসবে। এই ভয়টা পাও যে আমি কোরআন পেয়ে গেছি, আল্লাহর পক্ষ থেকে এই পৃথিবীতে আমাকে দেওয়ার আনামতা আলাইহিম। আমি এখন কি ভাই, আপনারা অভিজ্ঞ মানুষ, সিরাত আল্লাযীনা আনআমতা আলাইহিম, তো পথ তাদেরটা যাদেরকে তুমি ওহীর করুণা করেছো। তো আমাদেরকে সেই পর্যন্ত আনআমতা আলাইহিম কিন্তু আল্লাহ বানিয়ে দিয়েছেন। এখন সাবধান, এখন গড়িমসি করবা, নরক অনিবার্য। এই তো এইটা কেন বললাম, যে একটু ভূমিকা করলাম যে সকলে সাবধান হয়ে যাই আমরা, যেহেতু আল্লাহর যা কাজ আমাদের জন্য তা করার তিনি করেছেন। এখন আমরা কি করব? ফাযকুরুনি আযকুরুকুম, আমাকে তুমি আলোচনায় আনো, আমিও তোমাকে আলোচনায় আনবো। ওই আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করবো, নো। ওই সেই জিকির শব্দটি আমরা চর্চা করছি।
যে জিকির শব্দটি আসলে মানে কি, শুধু স্মরণ করা, শুধু মনে করা। আবার এই কোরআনকেও জিকরা বলা হয়। তো এই জন্য এই শব্দটা যতই একঘেয়েমি লাগুক না কেন, শব্দটা সকলে একটু কষ্ট করে হলেও আমাদের সঙ্গে থাকি, আমরা একসঙ্গে থাকি, এবং এই শব্দটার ভেদ এবং এই শব্দটার কতবিধ ব্যবহার, এই রাল কাফ রা এই তিনে এই শব্দটির কত রকমের ব্যবহার কোরআন করেছে। কথাটা বুঝেছ? যারা বুঝবে না তারাও হাঁ হাঁ করবে, মনে থাকবে। চলো সূরা 19-16 সূরা মারিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম। কি বলবা? আমি বলছি যে প্রত্যেকে স্বাধীন, তোমরা যার মন যা আসে, প্রতিক্রিয়া হিসেবে যার মনে যা আসে তাই ব্যক্ত করো। তো এখানে চলছে নবী রাসূলদের ইতিহাস। সূচনাটা একটু খেয়াল করো। সূরা মারিয়ামের যিকরু রাহমাতি রাব্বিকা, দেখে উচ্চারণ করো, রাল রাল যিকরু, চাপ যেন না পড়ে। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া। কাটা কাটা কথা। এখন কি স্মরণ বলবা, আলোচনা বলবা? খেয়াল করো, আমরা এখানে আসিনি, এখানে যিকরু আমরা আসবো। যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু জাকারিয়া, আলোচনা করুণা তোমার প্রতিপালকের বান্দার প্রতি তার জাকারিয়া। বাংলায় বলতে গেলে বাম দিক থেকে, এটা ডান দিক থেকে, বাংলায় বাম দিক থেকে ন্যারেট করতে গেলে জাকারিয়াকে তার আবদাহু তার বান্দা জাকারিয়াকে করুণা করেছেন, তোমার যে করুণা করেছেন তোমার প্রতিপালক, তার আলোচনা করো, তার আলোচনা। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়ান, যখন ডাকলো সে প্রতিপালককে তার নিদাআন খাফিয়ান, যে ডাক গোপন, একান্ত গোপন। আছে না, মনে মনে আমরা মুখে ডাকি, মুখে আল্লাহকে বলি, শেষে ক্লান্ত হয়ে গেলে, তাই না, খুব যখন বিপদে পড়ি তখন কি অবস্থা হয়, তাই না? সারা পৃথিবী ঘুমায়, হয়তো চোখও ক্লান্তিতে বুজে আসে, মন ঘুমায় না। সেই রকম রাত দেখা গেছে দু একবার। মন ঘুমায় না, মন জাগ্রত, জেগে আছে, কি হবে আমার, ঘুমাতে পারে না। তো এখান থেকে আমি আবার চলে আসলাম 16-তে, ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম। তো ওই ধারাবাহিকতায় আলোচনা করো এই কিতাবে মারিয়ামকে। ইয ইনতাবাযাত মিন আহলিহা, হ্যাঁ, যখন সে আলাদা হয়ে গেল তার পরিবার থেকে, মাকানান শারকিয়ান, হ্যাঁ, যেই অবস্থানটা পূর্ব পাশের, জেরুজালেমের মসজিদের পূর্ব পাশের অবস্থান। খ্রিস্টানরা যেই দেওয়ালের পশ্চিম পূর্ব পাশে দাঁড়ায় আর ইহুদিরা দাঁড়ায় পশ্চিম পাশে। হাইকালে সোলেমানি এখনও তুমি দেখবা, ইউটিউবে দেখা যায় যে মাথা পিটায়, কথা বুঝছো, ইহুদিরা এরম এরম করে, তো ওইটাই ওদের রুকু সেজদা। তো ওটা করে ওই দেওয়ালটাকে সামনে রেখে পশ্চিম দিকে ফিরে, পূব দিকে ফিরে। আর
খ্রিস্টানরা করে পশ্চিম দিকে ফিরে, মাকানান শারকিয়া, কারণ পশ্চিম পূর্ব পাশে মারিয়াম ছিল। যেই ঘর ভেঙে, তাই না, রোমান তোমার জেনারেল টাইটাস ওটাকে ভেঙে একেবারে তছনছ করে ফেলেছিল, ওই দেওয়ালটা ভুলক্রমে ভাঙা হয়নি। এরপরে এখন যে মসজিদ আমরা দেখতে পাচ্ছি ওটা উমাইয়াদের করা, ওটা ইয়ানা, মূল ইয়ানা, হাইকালে সোলেমানি না। হাইকালে সোলেমানি সুলাইমান আলাইহিস সালামের তৈরি করা যে মসজিদ, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি করছিলেন এবং যেটা করতে গিয়ে তিনি মারা গেছেন, যেটা জিনরা করেছে। এটা তো পুরো পড়লাম যে সুলতান সুলেমানের সময় এটা নির্মিত ওই ওয়াল ভিত্তির উপরে ভেঙে ফেলা হয়েছিল সবই না, ওই সেই একটা দেওয়াল রেখে দেওয়া হয়েছে। এই উমাইয়ারা যেটা করেছে সম্পূর্ণ সেপারেট, এটা আলাদা। চলো, কারণ যেহেতু এটা আর কেবলা নয়, তোমাকে আবার এইটুকু বাকি রাখলে আবার তুমি সাংবাদিক মানুষ কোন জ্ঞান লাগাও, মানে সাংবাদিকদেরকে বিশ্বাস করবেন না, কথাটা বুঝছো? তুমি যে ইনফরমেশনটা পেয়েছো সেখানে তোমার ফাইনাল হলো, পেরেক হলো এই যে যেহেতু ওটা ভগ্না একটা দেওয়াল আছে, আর যেহেতু এটা আর কেবলা হবে না, এই জন্য হাইকালে সোলেমানের পুনর্নির্মাণ হয়নি। যেভাবে আদম আলাইহিস সালামকে বানানো ঘর, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে, কথা বলছো, ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইত, ইব্রাহিমকে দিয়ে কাবাকে পুনরায় নির্মাণ করা হয়েছে। কি বলেছি? ওইভাবে হাইকালে সোলেমানি করা হয়নি। হাইকালে সোলেমানিকে ভেঙে ফেলেছে খ্রিস্টানরা, আল্লাহ ভেঙে যেতে দিয়েছেন, রাখেননি, কারণ ওটার আর প্রয়োজন নাই। আর উমাইয়ারা যেটা বানিয়েছে সেটার একটা মসজিদ বানিয়েছে, সুন্দর একটা মসজিদ বানিয়েছে, যেটা এখন দেখা যায়, আমরা যেটাকে বাইতুল মুকাদ্দাস বলি। বাইতুল মুকাদ্দাস ওটা নয়, আসলে ওটা উমাইয়াদের বানানো মসজিদ। তো সেই বাইতুল মুকাদ্দাসের পূর্ব পাশে ছিল মারিয়ামের সেই পর্দা টেনে দেওয়া একটা জায়গার মধ্যে মারিয়ামকে রাখা হয়েছিল। এখানে ডিটেলটা আছে, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবান, সে নিয়ে নিল মিন দুনিহিম। এখন এইটা তো সহজা বুঝবে না, মানে মানুষের থেকে আলাদা হয়ে যেতে একটি পর্দা, হিজাবান। ফাআরসালনা ইলাইহা রূহানা, তারপর পাঠালাম আমরা তার কাছে আমাদের রূহ। খেয়াল করো, এখন এই জায়গাটায় এই রূহ মানে সাধারণ কোনো ফেরেশতা না, জিবরাইল আমিন খোদ। কারণ নবী রাসূলদের কাছে সব বরাবরই রেসালাত নিয়ে এসেছে জিবরাইল, আর এখন আমাদের কাছে যারা আসে তারা আসে জিবরাইলের ডিপার্টমেন্টের তথ্য মন্ত্রণালয়ের অন্যান্য ফেরেশতারা, যেটা সূরা হাজে সাধারণ করে দেওয়া হয়েছে, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। ফেরেশতারাও চান্স চেয়েছে, প্রভু আমরা বার্তাবাহক হব না? আচ্ছা ঠিক আছে, তো এই সময় শেষ সময় যারা আমার বার্তা নিয়ে নাড়াচাড়া করবে তাদের কাছে যারা যাবা আমি তাদেরকেও মনোনয়ন দেব যে যেতে চাইবা। ব্যাপারটা বোঝা গেল? কিন্তু এখানে রূহানা কেন বলা হলো, কোন মালাইকে কেন বললেন না? হ্যাঁ, কারণ স্বয়ং ঈসা আলাইহিস সালাম আল্লাহর রূহ, তো সেইটা মাতৃগর্ভে মারিয়ামকে দেওয়ার জন্য রূহ এসেছে। ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়ান, সে তখন রূপ ধারণ করলো তার জন্য, লাহা মারিয়ামের জন্য, বাশারান সাওয়িয়ান সুঠাম দেহি এক পুরুষ, সুঠাম দেহি এক পুরুষ। কালাত ইন্নী আউযু বির রহমানে মিনকা, আমি আশ্রয় চাই পরম করুণাময়ের তোমার কবল থেকে।
একা। ইন কুনতা তাকিয়া, যদি তুমি হয়ে থাকো তার ভয়ে ভীত। বোঝা যাচ্ছে? কালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকা, আমি দেখো আমি আর কেউ নই, আমি একজন বার্তাবাহক তোমার প্রতিপালকের। মানে ভয়টা দূর হয়ে যাক। লে আহাবালাকে গোলামান জাকিয়ান, দিতে এসেছি তোমাকে, তাই না, একটি বিশুদ্ধ পুত্র সন্তান। গোলামান জাকিয়ান, বিশুদ্ধ, পরিশুদ্ধ। দিতে এসেছি তোমাকে গোলামান জাকিয়ান, এক পরিশুদ্ধ বা বিশুদ্ধ মানে ছেলে। আচ্ছা, এরপরে কালাত আন্না ইয়াকুনু লি গোলামুন, মারিয়াম কিন্তু রূহকেই বলছেন, কি করে হবে আমার কোনো ছেলে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, যেখানে আদৌ স্পর্শই করেনি আমাকে কোনো পুরুষ, ওয়ালাম আকু বাগিয়ান, আর আমি তো চরিত্রহীনা নই। কালা কাযালিক, তখন রূহ বলল এভাবেই হবে। কালা রাব্বুকে, কে বলেছেন? বলেছেন তোমার প্রতিপালক। এখন জিবরাইলের খোঁজ পাওয়া গেল অবস্থানটা। হুয়া আলাইয়া হাইয়িনুন, ওটা আমার কাছে খুবই সহজ। মানে নারী পুরুষের মিলন ছাড়া একটি সন্তান তৈরি করাটা আমার কাছে কিছু না। আল্লাহ বলছে, ওই যে কালা রাব্বুকে হুয়া আলাইয়া হাইয়িনুন, বলেছেন তোমার প্রতিপালক, ওটা তো আমার কাছে কিছুই না। ওয়ালিনাজআলাহু আয়াতান লিন্নাস, এটা এই কারণে যে আমরা বানাবো তাকে, নাজআলাহু, আমরা বানাবো তাকে একটি অলৌকিক নমুনা মানুষের জন্য। আয়াতান লিন্নাস ওয়া রাহমাতান মিন্না, এবং একটা করুণা আমাদের পক্ষ থেকে। ওয়াকানা আমরুন মাকদিয়া, হ্যাঁ, এবং যেটা মানে হবে, হ্যাঁ, এবং যেহেতু এই বিষয়টা আগে থেকেই সিদ্ধান্ত নেওয়া, এটা এখন হতেই হবে। বোঝা গেল? এখন এখানে এই কথাটার মানে কোরআন তো এর তাৎপর্য অনেক এবং অনেক বিশাল বিশাল ব্যাপারের মধ্যে আছে। আমরা সূরা আল ইমরানে আমরা দেখেছি ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, কার্যত উপমা ঈসার আল্লাহর কাছে কামাসালি আদম, যেমন উপমা আদমের। খালাকাহু মিন তুরাবিন, সৃষ্টি করেছেন তিনি তাকে মাটি থেকে, ধুলো মাটি থেকে। সুম্মা ক্বালা লাহু, কুন ফায়াকুন। তাহলে ফরমেশনটা, তার বডির ফরমেশনটা মায়ের গর্ভে যেটা হয়, মা কি খায়? এই মাটিরই উৎপাদন খায়। তো সন্তান যে গর্ভে ডেভেলপ করে, আল্লাহ যে বলেন আমি মায়েদের পেটে পেটে রেখে আমি তোমাদেরকে তৈরি করি, উপাদান সেই মাটিরই। মা যে ডাল ভাত কচু ঘেঁচু খেয়ে আমাদেরকে গর্ভে লালন পালন করেন, উপাদান ওই মাটিরই। তো সেটাই বলা হচ্ছে যে ইন্না মাসালা ঈসা কামাসালি আদম ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন। তারপর বলেছেন তাকে হও, তারপর হয়ে গেছে। এটা হলো আদমের রচনা। আদম কিভাবে? তো ঈসাকে প্রথম আদম সে,
পৃথিবীতে আসা আল্লাহ ইন্নাল্লাহ আস্তাফা আদামা ওয়া নূহান, প্রথম মানুষ হিসেবে আল্লাহ আদমকেই বাছাই করেছেন। মুহাম্মাদের আগে দ্বিতীয় আদম কেন? এটাই নতুন তিন ভাই চিন্তার জন্য, গবেষণার জন্য একটি পয়েন্ট দেওয়া হলো, ভেবে বার করো। মুহাম্মাদের আগে 500 বছর আগে কেন এইরকম অলৌকিক একটি সন্তান? বোঝা গেল কথাটা? অর্থাৎ পরিপূর্ণ মানুষের রূপ আল্লাহ দেখিয়েছেন যে আমার কথা যদি কোনো মায়ের গর্ভে যায়, এটা আমরা একটু ইঙ্গিত দিই, আমি যারা একটু বিশেষভাবে যারা পড়েছ, তালাকের মাসলাটা এই কোরআনের অনেক রহস্যের সমাধান দেয়। মানে জন্ম প্রক্রিয়াটা এত বিশুদ্ধ রাখা হয়েছে কেন? মানুষের জন্ম প্রক্রিয়াটা এত সংরক্ষিত, এত এত তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, তিলকা হুদুদুল্লাহ, এক আয়াতে 6 বার। এইটা আল্লাহর চৌহদ্দি, এটা আল্লাহর চৌহদ্দি। এই চৌহদ্দিতে কি হয়? আদম সন্তান মানুষ উৎপন্ন হয়। এখানে কোনো কন্টামিনেশন চলবে না। তো এইটা আল্লাহ দেখিয়েছেন যে এর আগে মানুষ তো যেহেতু চরিত্রহীন হয়ে গেছে, মানুষ তার চরিত্র হারিয়ে ফেলেছে, তো যেই ধারাবাহিকতায় আলে ইমরান, ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন, সূরা আল ইমরান, বিশ্ববাসীর উপরে এই রেসালাতের কর্ম ধারাবাহিকতা রক্ষা করার জন্য ইমরানের বংশধারাকেও আল্লাহ গ্রহণ করেছেন। ইব্রাহিমের বংশধারা এবং ইমরানের বংশধারাকেও আল্লাহ গ্রহণ করেছেন। আসো আব্দুল সাত্তার, আসো আসো। শাহেদা একটু বসতে দাও, তোমার ভাইকে একটু দাও, সরে দাও। তাহলে তো কি বলছিলাম? ও ঈসা, ইমরানের ধারাবাহিক, তো সেই বংশে মারিয়াম, ওই ধারাবাহিকতা, এবং ওইটাই শেষ। এবং ওইটা যেমন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ, তেমনি বনি ইসরাইল থেকে যে নবী রাসূলের যে ধারাবাহিকতা শুরু হয়েছিল সেটা শেষ করেছেন ঈসাতে এসে। ইব্রাহিমের যে দ্বিতীয় পুত্র ইসহাকের যে বংশধারায় যে নবুয়তের ধারাবাহিকতা শুরু হয়েছিল সেটা শেষ হয়েছে এসে মারিয়ামে। বহু বুঝেছ কথাটা? কারণ কি, এখন বনি ইসমাইল শুরু হবে। সর্বশেষ রসুল আসবে ইসমাইলের বংশধারা থেকে, আর ইসহাকের বংশধারা এখানে এসে শেষ হয়। কি বোঝা গেল কথাটা? ফেলো যারা তারাও খেয়াল করবেন। আর যারা, তো এখন এখানে এখানে ওয়াকানা আমরান আরেকটু পড়বো। ফা আজা আহা আল মাখাদ, আজা আহা, আফা আজা আহা আল মাখাজ, নিয়ে এলো তাকে প্রসব বেদনা, ইলা জিজইন নাখলে, একটা খেজুর ডালের কাছে, খেজুর শাখার কাছে। কালাত, বলছে মারিয়াম, ইয়া লাইতানি মিত্তু, হায় রে নিয়তি আমার, যদি মরে যেতাম, কাবলা হাদা, মানে এখন মানবীয় দুর্বলতা এসে তার ভিতরে দেখা দিয়েছে। কি পরিচয় দেব এই বাচ্চার আমি? একদিন তো আল্লাহ যা বলেছেন শুধু শুনেছেন, কিশোরী মেয়ে, বুঝতেও পারেননি কি হতে যাচ্ছে, বাস্তবতা কি। এখন সেই বাস্তবতা, সেই গোলাম যখন আসছে পৃথিবীতে, এখন মা কেঁপে উঠেছে, কি পরিচয় দেব আমি?
তো আমার মেয়ে যখন ক্লাস 9-এ পড়ে, আমি এই রুমে থাকতাম, এই রুমে বসতাম আমি। তো আমার এই থেকে ইরান থেকে একটা ছবি আসতো, ম্যাগাজিন আসতো আমাদের কাছে, তোমার খুব দামি একটা ম্যাগাজিন, খুব বড় বড় লেখা আসতো ওখানে। তো সেইখানে এই ব্যাপারটা, তো আমরা দুজনে বসে পড়তাম, কারণ ইংরেজি তো আমি সব বুঝি না, এরা ইংলিশ মিডিয়ামে পড়া। তো তখন আমি জিজ্ঞেস করলাম, মা এখন তুমিও তো মেয়ে, এখন যদি উইদাউট এনি কজ ইউ গট এ প্রেগনেন্সি, কি বলবো আমি যদি বাবা জিজ্ঞেস করি, হেই ম্যাম হাউ ইউ গট ইট, কোত্থেকে এলো এই বাচ্চা? And that time she was crying. তো ওই যে ট্রিটমেন্ট, সেই ট্রিটমেন্ট আল্লাহ তাআলা তাকে এমন পজিশনে রেখেছে এখন পর্যন্ত, 4টা বাচ্চার মা সে, উইদাউট এনি ডক্টর ইন আমেরিকা। এখন যার যার বাচ্চাকে কঠিন বানাতে হলে এই সমস্ত শিক্ষা দিতে পারো, ভাবতে পারো মরিয়মের তার উপর দিয়ে কি গেছে, এই কিশোরী মেয়েটা কি যন্ত্রণা ভোগ করেছে, যে কারণে আল্লাহ বলেছেন লাইসা যাকারু কাল উনসা, সর্বোচ্চ সম্মান দিয়েছেন তাকে আল্লাহ, সমস্ত কিতাবের মানে বাস্তবায়নকারী এই মরিয়ম। তো আল্লাহর পথটাকে একটু চেনো, এবং সেই জন্যই ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম, ওয়াজকুর ফিল কিতাব ইসমাইল, সূরা মারিয়ামের যে ন্যারেশনের যে ধরনটা, তো এখানে মারিয়ামকেই প্রথমে আনা হয়েছে। তো বলা হয়েছে কুন্তু নাসিয়াম মানসিয়া, মানুষের স্মৃতি থেকেও আমি হারিয়ে যেতাম এখন যদি মারা যেতাম। ফানাদাহা মিন তাহতিহা, নিচ থেকে তার ডাক দিল তাকে, এই মহিলা সাবধান। আল্লাহ তাহজানি, এই বলে যে কোনো দুঃখ করো না, কার জাআলা রাব্বুকা তাহতাকে সারিয়া, প্রবাহিত করে দিয়েছেন তোমার প্রতিপালক তোমার পায়ের নিচে একটি ঝর্ণা। ওয়া হুজ্জি ইলাইকে বিজিযে নাখলে, এই খেজুর শাখাটা ধরে টান দাও তোমার দিকে, তাই না, তুসাকিত আলাইকে রতবান জানিয়ান, ঝরে পড়বে তোমার উপরে তাজা খেজুর। কুলি ফাকুলি, খাও, ওয়াশরাবি, এবং পান করো, ওয়াকাররি আইনান, আর আমাকে কোলে নাও, চোখ ঠান্ডা করো। আমাদের সমস্ত তর্জমা এখানে একজন ফেরেশতা ঢুকাই দিয়েছে। ফাইম্মা তারায়ান্না, যখনই তুমি দেখবে মিনাল বাশারে আহাদান, কোনো মানুষ কাউকে, ফাকুলি, তখন বলবে তুমি, ইন্নী নাযারতু লিররহমানে সাওমান, আমি মান্যত করেছি পরম করুণাময়ের জন্য একটি রোজা। ফালান উকাল্লিমা আল ইয়াওমা ইনসিয়া, একই আয়াতে ইনসান এবং বাশার। আব্দুল কাইয়ুম, কোনো বাশারের সঙ্গে দেখা হলে খেয়াল করবা, তুমি বলবা আজকে আমি রোজা রেখেছি, কোনো মানুষের সাথে আমি কথা বলবো না। হ্যাঁ, একই জিনিস, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, এটা আর নতুন, এটা আরও বহু বছরের বছর চলতে থাকবে, এটা বুঝতে একটু কষ্টই হবে, আরও সবর করতে হবে ভাই। ফাআতাত বিহি কওমাহা, মানে ঘটনাটা এমন, যেহেতু আল্লাহ আদেশ করেছেন, আল্লাহর আদেশ মানছি আমি। ওয়াজকুর ফিল কিতাবে মারিয়াম, টোটাল জিকরাটা আমরা একটু পড়ি, ঠিক আছে, এতটুকুই। তো এখন ফাআতাত বিহি কওমাহা, নিয়ে আসলো তাকে তার জাতির কাছে, তাহমিলুহু, বহন করছে সে তাকে। ক্বালু ইয়া মারিয়াম, জাতির নেতারা বলল, হে মারিয়াম, লাকাদ জিইতে শাইয়ান ফারিয়া, তুমি তো এক মহাপাপের কাজ করে বসেছ। ইয়া উখতা হারুন, হে হারুনের বোন, মা কানা আবুকে ইমরান আসওয়া,
আসাবিন, আসাউইন, আসাউইন, ইমরান সাউইন, তোমার বাবা তো কোনো মন্দ মানুষ ছিল না। ওয়ামা কানাত উম্মিকা বাগিয়া, আর না তোমার মা চরিত্রহীনা। ফাআশারাত ইলাইহি, এখন মারিয়াম তার দিকে, কোলের দিকে দেখিয়ে দিল, এনার সাথে কথা বলেন, এর সাথে কথা বলো। আশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কিভাবে আমরা কথা বলবো তার সাথে যে আছে মায়ের কোলে, এত মায়ের কোলে শিশু। ক্বালাত ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আতানি আল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়া জাআলানি নাবিয়্যান, এবং আমাকে মনোনীত করা হয়েছে একজন বার্তাবাহক হিসেবে। ওয়া জাআলানি মুবারাকান, এবং আমাকে নির্বাচিত করা হয়েছে, আমাকে বরকতপূর্ণ বা করুণা প্রাচুর্যপূর্ণ, আইনা মা কুনতু, যেখানেই আমি থাকি না কেন। ওয়া আওসানি বিসসালাত, এবং মুখে বলে দিয়েছেন আমাকে, এই কথাটা একটা ওসিয়াতের ব্যাপারে একটু সকলে খেয়াল করো। আমাদের সমাজে এজেন্ট শব্দটি বিবাহের ক্ষেত্রে চালু আছে, ওসিয়াত শব্দটি বাবা মায়ের মরে যাওয়ার সময় অন্তিম ইচ্ছার ব্যাপারে চালু আছে। এই শব্দটির ভেদটা কোথার থেকে? এই দুটো শব্দই কোরআন থেকে উৎপত্তি, ওসিয়াত এবং এজেন্ট। হ্যাঁ, তুমি কি বলছিলা? কবুল বলছিলা না এরকম মাথা নেড়েছিলা? তুমি কি বেহায়া, তুমি কবুল বলেছো না চিৎকার করে। তাহলে ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, তো ওয়াওসানি বিসসালাত ওয়াজ যাকাত। খেয়াল করবা আওসানি কেন? কারণ তখন তার সাথে ওয়াহির, সে খোদ ওয়াহি, সে তো নিজে আল্লাহর একটি আদেশ, একটা ওয়াহি, এবং নিজে তার মধ্যে রূহ ফুঁকে দেওয়া। তো আল্লাহ তাকে যা কিছু বলছেন সরাসরি বলেছেন। যাই হোক, ওয়াওসানি বিসসালাত ওয়াজ যাকাত, ওয়াহির সংযোগ রাখতে এবং নিজের পরিশুদ্ধি নিবেদন করতে, মা দুমতু হাইয়া, আমি যে কয়দিন বেঁচে থাকবো, যে পর্যন্ত আমি বেঁচে থাকবো। ওয়া বাররান বিওয়ালিদাতি, এবং কর্তব্য পরায়ণ আমার মায়ের প্রতি। ওয়ালাম ইয়াজআলানি জব্বারান শাকিয়্যা, এবং আমাকে তিনি করেননি, তাই না, মাস্তানি বা করতে, বা জব্বারান দুরাচার, এবং শাকিয়ান হতভাগা। ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, এবং নিরাপত্তা আমার উপরে যেদিন জন্মেছি। ওয়া ইয়াউমা আমুতু, আর যেদিন আমি মরব। ওয়া ইয়াউমা উবআসু হাইয়া, আর যেদিন আবার আমাকে পুনরায় জীবিত করে তোলা হবে, জীবিত করে। যালিকা ঈসা ইবনে মারিয়াম, এই হলো ঈসা মারিয়াম পুত্র। কাউলুল হক, একেবারে নিরেট সত্য কথা। আল্লাযী ফীহি ইয়ামতারুন, যেই ব্যাপারে এই মরিয়ামকে নিয়ে, ঈসাকে নিয়ে যারা যত রকমের সন্দেহ পোষণ করে, এই হলো মূল কথা। মা কানা লিল্লাহি আন ইয়াত্তাখিযা মিন ওয়ালাদিন, এটা শোভন নয়, সঙ্গত নয় আল্লাহর ক্ষেত্রে যে তিনি নেবেন কোনো পুত্র সন্তান। সুবহানাহু, পবিত্রতা তার। ইযা কাদা আমরান, যখন তিনি সিদ্ধান্ত করেন কোনো একটি বিষয়ের। ফা ইন্নামা ইয়াকুলু লাহু, তাহলে শুধু এটাই হয় যে তিনি বলেন তাকে উদ্দেশ্য করে, কুন হও ফা ইয়াকুন। অনেকে কিন্তু আমরা ঠেলার চোটে কুন ফায়াকুন বলে ফেলি, না, ফা ইয়াকুন।
তারপর তা হয়ে যায়, কারণ তারপর তা হতে সময় লাগে। যে কোনো জিনিস ক্রিয়েশনের একটা টাইম লিমিট আছে। মায়ের পেটে বাচ্চা, তাই না, সেই শুক্রকীট থেকে পূর্ণতায় পৌঁছাতে 10 মাস 10 দিন লাগে। এভাবে অল ক্রিয়েশন টেকিং দ্য টাইম টু বি, সেটা হয়ে উঠতে সময় নেয়। তো এইটাও আমাদেরকে মনে রাখতে হবে। আমার ব্যাপারেও যদি আদেশ আসে আল্লাহর, আমি যদি আদেশ আনতে পারি, বরাদ্দ করাতে পারি যে প্রভু আমার জন্য কোরআনকে সেট করো, আমার জন্য কোরআনকে বরাদ্দ করো, আমি তোমার রসুলের মতো হব, এটা তো দাবি আমার। আমার অনুকরণীয় তুমি বলেছ যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আছে তোমাদের জন্য আল্লাহর রসুলে তোমাদের মধ্যে সর্বোত্তম অনুকরণীয়। তো আমি অনুকরণ করতে চাই তোমার বার্তাবাহকের, আমার দাবি আছে না? তো তুমি যেভাবে তাকে কিতাব দিয়েছো আমাকে সেভাবে দাও, আমি চাইতে পারি না? আমাদেরকে তো শেখানো হয়নি, কারণ চাইতে গেলে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। কথাটা বোঝা নেই? ওখানে মূর্তির সামনে যা, হুজুরের সামনে যা, একই নিবেদনের ধরনটা একদম এক। তো ওয়াইন্না রব্বি, আচ্ছা গেল, ওয়াইন্নাল্লাহা রব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। আচ্ছা, ফাখতালাফা, এখানে খ্রিস্টানদের একটু কথা আছে, এরপরে আবার 41-এ, তবুও 3খানা আয়াত পড়ে ফেলি। ফাখতালাফাল আহজাবু মিন বাইনিহিম ফাওয়াইলুন লিল্লাযিনা কাফারু মিন মাশহাদিহিম ইয়াউমিন আযীম আসমে বিহিম ওয়া আবসির। যেদিন তারা উপস্থিত হবে সেদিন তারা খুব শুনতে পাবে এবং আসমে বিহিম, সবথেকে বেশি শুনবে সেদিন তারা, এবং সবথেকে ভালো দেখবে তারা। ইয়াউমা ইয়াতুনানা, যেদিন আসবে তারা আমাদের কাছে, লাকিনিজ জালিমুনা আল ইয়াউমা ফিদ দালালিম মুবিন, কিন্তু যারা সর্বনাশ করেছে নিজেদের, আজ তারা আছে কোথায়? একদম স্পষ্ট বিভ্রান্তির মধ্যে। ওয়া আনজিরহুম ইয়াউমাল হাসরাতে, এটা আমারও দায়িত্ব তোমাদের কাছে, যে আমাকে সাবধান করতে হবে তোমাদেরকে, যে ভাই যেদিন হাহাকারের দিন, সেই দিনের ব্যাপারে সকলে সাবধান হও। এজ কুদিয়াল আমরু, যেদিন সম্পন্ন হয়ে যাবে এই বিষয়টাই, পরীক্ষার বিষয়টা, ওয়াহুম ফি গাফলাতিন ওয়াহুম লা ইউমিনুন। অথচ এইটা একটা সামান্য সময়ের জন্য পৃথিবীটা তৈরি, আর কিভাবে তারা উদাসীন হয়ে আছে এই ব্যাপারে, এবং সেটা তারা বিশ্বাসও করছে না যে পৃথিবীটা ধ্বংস হতে যাচ্ছে। ইন্না নাহনু নারিসাল আরদা, কার্যত আমরাই সেই কর্তৃপক্ষ যারা উত্তরাধিকারী হব এই পৃথিবীর। ওয়ামান আলাইহা, আর যারা আছে এর উপরে। ওয়া ইলাইনা ইউরজাউন, এবং আমাদের কাছেই তাদের সকলকেই ফিরিয়ে আনা হবে। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম, হলো। তো আমি যেহেতু একটাকে ডিটেল করেছি, যেটা আমাদের দরকার ছিল, তো এরকম প্রত্যেকেরই আছে, তা আমি শুধু সংক্ষেপে বলবো। এবার ইব্রাহিমের কথা উল্লেখ করো এই কিতাবে। ইন্নাহু কানা, একটা করে আয়াত নেব আমি এই প্রসঙ্গে। সিদ্দিকান নাবিয়্যা, এইটা একটা অভিনব শব্দে এক জোড়া, সিদ্দিকান নাবিয়্যা। তো সিদ্দিককে আমরা, এই গলায় এত চাপ পড়ছে কেন মাহমুদুল্লাহ? এত চাপ পড়ছে কেন গলায়? তো ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা, সে ছিল সিদ্দিক। কি আগে আমরা এটা নির্ণয় করি, সত্যকে সত্য জেনে, সত্য মেনে, সত্যকে সত্য প্রমাণ করার চেষ্টা করছে, সে হলো সিদ্দিক। হ্যাঁ, সত্য প্রমাণ করার চেষ্টা করছে, সে হলো সিদ্দিক।
আমরা তো সিদ্দিকুল্লাহ, সিদ্দিকুর রহমান নামের অভাব নেই। কথাটা একটু খেয়াল করো। এবং ওই কারণেই আবু বকরকে সিদ্দিক বলা হয় আমাদের ইতিহাসে, কারণ তিনি দ্বিতীয়বার কোনো কোশ্চেন করেননি। মুহাম্মদ রাসূলুল্লাহকে তিনি কোরআন সম্পর্কিত যে সেই কথা বলেছেন, এটা ইতিহাস। দ্বিতীয়বার কোনো কোশ্চেন করেননি, কোনো ব্যাপারে না। যেমন মেরাজের ব্যাপারে উনি যখন এই আবু বকর আমরা একদিন তোমার দোস্তরে পাগল কইতাম, তুমি তো আমাকে পাত্তা দিতা না। এবার দেখো যে সে সত্যি সত্যিই পাগল হয়েছে। কি বলে জানো? কালকে রাত্রে নাকি সে 7 আকাশ ঘুরে আসছে। সে এখান থেকে ওই বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে 7 আকাশের উপরে সারা দুনিয়া 7 আকাশ ঘুরে সে সব কিছু দেখে টেকে আসছে। আইসা দেখে চাবির কড়া নড়তেছে। সকলে হো হো করে হেসে উঠছে, আবু বকর চুপচাপ দাঁড়ায় রয়েছে। তো বলতেছে সে এটা বলেছে? কয় হ্যাঁ। তাহলে সত্য বলেছে। সে এটা বলেছে? বলেছে হ্যাঁ। তাহলে সত্য বলেছে। তো এইগুলো বেশ কিছু জিনিস এরকম যে বিশ্বাসের ব্যাপারে মানে এতটাই অনেস্ট হতে হয়, এতটাই মাসুম হতে হয়। মাসুম বোঝো তো? এতটাই ইনোসেন্ট হতে হয় বিশ্বাসের ব্যাপারে। তাহলে এখানে আমরা শুধু দেখালাম ওয়াজকুর ফিল কিতাব ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। এরপরে ইব্রাহিমের ডিটেল। তারপরে হলো তোমার তোমার 51 না আয়াত 51 ওয়াজকুর ফিল কিতাবে মূসা। এবার দুটোকে একসাথে আলোচনা করব। ইন্নাহু কানা মুখলাসান, কার্যত সে ছিল আমাদের বাছাই করা। মুখলাসান বাছাই করা একজন। ওয়াকানা রাসূলান নাবিয়্যা, ওরা সিদ্দিক আর নাবিয়্যা, রাসূল আর নাবিয়্যা। এই আবার কেমন কথা? এটা কমাও। বুঝছো? হ্যাঁ। তাহলে আগে ইব্রাহিমকে আসি আমরা। সিদ্দিক আর নাবিয়্যা, তিনি সত্যের ধারক ছিলেন, সত্য তিনি আগে পেয়েছিলেন। তিনি সত্য পেয়েছিলেন আগে। আমরা কালকেও সে আয়াতের চর্চা করেছি, আহকাফের না? হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, তাই না? ওয়া কুন্না বিহি আলিমিন। লিখেছিলে কালকে বাবু এটা? ওয়ালাকাদ আতাইনা লোকমা ইব্রাহিমা রুশদাহু। কালকে এত আলোচনা গেল এই আয়াত নিয়ে যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছেন যে আমরা ইব্রাহিমকে তার সঠিকতা দিয়েছিলাম, সঠিক বুঝ দিয়েছিলাম, এবং আমরা দেখছিলাম তারপর সে কী করে। আমাদেরকে তো সঠিকতা খুঁজে নিতে হচ্ছে। আমাদের সামনে কোরআন রাখা আছে, এখন এটা কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। এই কোরআন সমস্ত অস্বাভাবিকতা, সমস্ত সীমালঙ্ঘন থেকে আলাদা করে আর রুশদ গুছিয়ে রাখা হয়েছে। এখন কাজটাকেই ফামাই ইয়াকফুর বিত্তাগুত। এখন ওইখান থেকে আমি কথাটা বলেছি, বুঝছো জিনিসটা? এই তাগা বলতে যত সীমালঙ্ঘন আছে তাকে তোমাকে অস্বীকার করতে হচ্ছে। ওয়া ইউমিন বিল্লাহ, তারপর বিশ্বাস আনতে হচ্ছে আল্লাহতে। এটা তো শর্ত। আর আমি খালি কি বলেছি, আমার যদি ভুল হয়ে থাকে সেটাও তোমরা শুধরে নেবা, শুধু আমাকে শুধরে দেবা। সেটা হলো আমি বলেছি যে আমরা তাগুতের মধ্যে নিমজ্জিত, তাগুতের মধ্যে বসবাস করি, তাগুতের আচার আচরণের মধ্যে আছি। তাগুত আমার বউ, তাগুত আমার সন্তান, তাগুত আমার ভাই ব্রাদার, এদের মধ্যে সম্পর্ক রেখে ঘুলে মিলে আমি কোরআন চর্চা করি। এটা তো কোনোদিন হবে না।
বউ কথাটা বুঝছো? এটা কোনো দিন হবে না। এই পুচকি মেয়ে, তুমি বুঝো? বাবা, এই দাও আঙ্কেলকে বসতে দাও, আসেন। হ্যাঁ হ্যাঁ, না ও আসে না, আসে। ব্রিটিশ ল এখন তো আছে। বুঝছো কথাটা? এটা খেয়াল করো। তাগুতের মধ্যে থেকে হয় না। কালকে আমার এই দুই ছেলের সাথে ঝগড়া লেগে গেল আমার। এই কিচ্ছু না বাবু, একটু মিস্টেক, কিছু না। মানে আমি যেটা বলতে চেয়েছি সেটা ওরা বোঝে নাই, ওরা যেটা বলতে চেয়েছে আমি সেটা বুঝিনি। হ্যাঁ, বুঝছেন কথাটা? তো এটা হচ্ছে না। এবং আমার ক্ষেত্রে কীরকম, যেমন আমি তাগুতের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আগে এটা গ্যারান্টিড করেছি টু মি। আমার এত আদরের ছোট বোন, মানে একেবারে যার চেয়ে প্রিয় কেউ নাই আমার পৃথিবীতে, তার মেয়ের বিয়েতেও আমি যাইনি। তুই আমায় ক্ষমা কর। হাউমাউ করে কাঁদতে স্যার, কেন? আমি তোকে পরে বুঝিয়ে বলবো, তুই ক্ষমা কর। মানে আমি যখন আমাকে গোছাবার পর্যায়ে চলে এসেছি যে আমি এখন সব ত্যাগ করব, কথাটা বোঝা গেল? কথাটা বলতে পেরেছি? কথাটা তখন আমি সব কিছুকে এরকম নিষ্ঠুর হাতে হত্যা করেছি। হ্যাঁ বাবু, ইয়াং দাঁড়াও, দাঁড়িয়ে থাকো, হ্যাঁ দাঁড়িয়ে থাকো, গুড বয়। আবার 3 জনকে আড়াল করেছো, দেখো ওই যে কাকে কাকে আড়াল করেছো। বুঝছো কথাটা? তো আমি এই যে আপনজন বলতে, এখন আপনজন যদি কেউ যদি কোরআনের না হয়, তারা কি আমার আপনজন? বলো। তখন তাদের সঙ্গে মৌখিক একটা সম্পর্ক থেকে যাবে, যদি আর্থিক লেনদেনে ডিলিংস থেকে যাবে, ব্যবসায়ী লেনদেনে ডিলিংস থেকে যাবে, কিন্তু সম্পর্কে তারা আমার কেউ না। মানে ঠিক ইংরেজিতে রিলেশনশিপ বলতে আসলে যেটা বোঝায়, সেরকম কোনো সম্পর্ক তাদের সাথে আমার নাই। ভাই ভাইয়ের জায়গায় আছে, নো, কিন্তু আমি কোনো সম্পর্ক তাদের সঙ্গে বোধ করি না। কারণ এইভাবে না হলে তুমি কখনোই, মানে আমার এখানে সংকটটা কোথায় আমি যেটা তোমাদেরকে জানাতে চাই, তুমি তো কোরআন পাচ্ছ না। এখন আমি কি বলবো এই ব্যাপারে? ভাই বিচার করো। এই সঠিক ইনফরমেশনটা হলো, তোমার সাথে যদি অন্য কিছুর সাথে কোনো সম্পর্ক থাকে, ইউ উইল নট গেট দিস, এটা তুমি পাবে না। এবং সেখানে কোনো ভনিতা করলেও হচ্ছে না, কোনো ধরনের কোনো অ্যাক্টিং করলেও হচ্ছে না। ইন এ রিয়েল মিনিং তোমাকে সত্যিকার অর্থেই সমস্ত পৃথিবী থেকে কাট অফ করতে হচ্ছে। এর মানে এই না যে তুমি ছালা গায়ে দিয়ে হিমালয়ে চলে যাবা, নট দ্যাট। একটা এক্সাম্পল দিই। ছোটবেলায় আমার মায়ের প্রায়শই পায়ে আমরা রাতেবেলা তেল পানি মালিশ করতাম, জানি না এটা কারো আছে কিনা। হ্যাঁ, তো সর্ষের তেল আর পানি এরকম মিলিয়ে কাপের মধ্যে দিয়ে দিলাম। তো সকালবেলায় একটু আধটু বাকি থাকলে ওই কাপের মধ্যে সকালবেলায় দেখতাম তেল আলাদা পানি আলাদা। কি? হ্যাঁ, তেল কা তেল পানি কা পানি। তাহলে ঠিক মানুষের অবস্থানটা ওই রকম। আমার পিতাকে আমরা সারা জীবন দেখেছি, আমাদের মধ্যেই তিনি আছেন, কিন্তু তিনি কারো না। তিনি তার মালিকের। সব কিছু লিমিটেড। হাসছেন, কথা বলছেন, দুটো কথা বলছেন, হ্যাঁ, কিন্তু আলাপ নাই কোনো। তিনি তার কাজে ব্যস্ত। তো এই যে জীবনের ছোট্ট সময়টুকুকে টোটাল যেই ইনভলভমেন্টটা দরকার তোমাদের, যেটা একদম সমুদয় নিবেদনটা দরকার, সেইখানে এইসবের কোনো সুযোগ নেই। বলতে পেরেছি?
কোনো সুযোগ নেই। এই দেখো আপনি তাকেই একে এর এর কর্তা ত্যাগ করেছে। বুঝেছ? এখন ওকে যেভাবে ছুঁয়েছে কোরআন, আর এইটা ওর হাজব্যান্ডকে কিভাবে বোঝাবে? বোঝাতে চেষ্টা করেছে, বোঝাতে পারেনি, তাই না? তো সত্য কারো কাছে যদি উদ্ভাসিত হয় যে সত্য এইটা, এখন তারপর তো আর সে সত্য ত্যাগ করতে পারে না। এতে দুনিয়া যা যায়। তাহলে এখন আল্লাহ তাআলা কাত্তাবাইয়ানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিহি, এটা তো আল্লাহর শর্ত, এটা কোনো মাসলা মাসাইল কোনো হুজুর এটা তো দেয়নি। তোমাকে তাগুত ত্যাগ করতে হচ্ছে। কথাটা বুঝো? আচ্ছা, এখানে তালাকের মাসলার ব্যাপারটা, যে তালাকের মাসলা কোরআনে আর একটা ভেদ কেন বলেছি? তালাক তুমি দেবা যে মহিলাকে, তার সাথে যেন তোমার সম্পর্ক নষ্ট না হয়। কত বড় কঠিন আইন ওটা, যাতে আবার তার মুখাপেক্ষি হতে হয়। এক ঘরে থাকতে বলছে না না, সেটা তো হলো তালাক দেওয়ার প্রি কন্ডিশন, বিছানা আলাদা, না প্রি কন্ডিশন। হয়ে যাওয়ার পরে হয়ে যাওয়ার পরেও সম্পর্ক নষ্ট করতে পারবে না। সম্পর্ক তাই না? রাখতে হলেও সম্মানজনকভাবে, বিদায় করতে হলেও বিল মারুফ। তো এই যে সম্পর্কের বিষয়টা, তো তালাক দেওয়া স্ত্রীর সাথেও সম্পর্ক যদি না হয়, তোমার সাথে আমার হলো না, কারণ এখানে তালাকের তো একটাই মাত্র কারণ, তুমি আমি একত্রে থাকলে আল্লাহর চৌহদ্দি রচনা হবে না। তুমি ভিন্ন ক্যারেক্টারের মানুষ, আমি ভিন্ন ক্যারেক্টারের মেয়ে, দুই ক্যারেক্টার মিললো না, অতএব আমরা আসো সেপারেট হয়ে যাই। একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এবং ঝগড়াঝাটির তো কথা তালাক নয়। তো এই সমস্ত বিষয়গুলোকে সামনে রাখলে যেটা হয় আর কি, কথাটা বুঝছো? সেই জন্য যে ওয়াজকুর ফিল কিতাবে মুসা ইন্নাহু কানা মুখলাসান, মুসা ছিল আমার বাছাই করা, এবং তাকে কিভাবে জন্মের পরে সেই হত্যাকারীদের হাত থেকে রক্ষা করে বাক্সে তো ঢুকিয়ে নদীতে ভাসিয়ে ফেরাউনের দ্বারা লালিত পালিত করেছে, তার সেখান থেকে আবার খুন কেসের আসামি বানিয়ে মাদিয়ানে পাঠিয়েছে। এই যে পথ পরিক্রমা মুখলাসান, তাই না? খুব সুন্দর। ইয়া মুসা ইন্নী আনা আল্লাহ, আমি সেই আল্লাহ, তারপর তোমাকে এখানে আমি এনেছি। তো এটা নেওয়াখানে কানা রাসূল নবী, আচ্ছা সে হলো রেসালাত প্রাপ্ত একজন বার্তাবহ, বার্তাবহ। এখন এই রেসালাতের মূল সূত্র এখান থেকে শুরু। রেসালাত হলো লিখিত চিঠি আসা, এবং কিতাবের যুগ যে শুরু হয়েছে, এর আগে সহুফে ছিল, কিতাবের যুগ শুরু হয়েছে পাথরে লিখিত কিতাব দিয়ে। হ্যাঁ, ও কিতাব মুনির, কিতাবী যুগ শুরু হয়েছে। এর আগে সহুফে ইব্রাহিম, কথা বুঝছো? মুসার সহিফাকেও সহিফাই বলা হয়েছে, কিতাবকেও, ও সহুফে মুসা। কিন্তু কোশ্চেন হলো, কিতাবের যুগ শুরু হয়েছে পাথরে লিখিত কিতাব এসে। হ্যাঁ, তো সে আল্লাহ তার সাথে যুক্ত ছিলেন ওহির মাধ্যমে, জিবরাইলের গমনাগমন তার কাছে ছিল, তিনি আল্লাহর বার্তাই বনি ইসরায়েলকে বলছেন, কিন্তু যখন তার কথা শুনতো না, তখন আল্লাহ পাথরে লিখে কিতাব দিয়েছে। দেখ বেটা, মুসা কি উল্টাপাল্টা কথা বলে না, আমি যা বলি তাই বলে। হ্যাঁ, সেটাও গায়েব করে দিয়েছে। আচ্ছা, তো সে ছিল রাসূল নবিয়া। আচ্ছা, এরপরে 56 ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস, আলোচনা করো এই কিতাবে ইদ্রিসের, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া। 54 ও ওয়াজকুর ফিল কিতাবে ইসমাইল,
আলোচনা করো এই পাঠে বা এই কিতাবে ইসমাইলের কথা, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ। এক একজনের ক্যারেক্টারটা একটু দেখো। আচ্ছা, সকলেই আমরা এখন মোটামুটি একটু সিনিয়র, এবং তোমাদের একটা সকলেই সাদেকাল ওয়াদ মানে কি? আব্দুল সত্তার বোঝো? আব্দুল কাইয়ুম বুঝতে পারো সাদেকাল ওয়াদ? সাদেকাল ওয়াদ, সাদেক মানে সত্যায়িত করা, অঙ্গীকারকে সত্যায়িত করা। কিভাবে করেছিল ইব্রাহিম? 102। খুব সংক্ষেপে যাও, আমাদের এত ইয়াদারি করার সময়, ড্রামা করার। ফালাম্মা বালাগা মা হুসা আইয়া 102, 37, 37। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা। হে পুত্র, আমি ঘুমালেই দেখি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, খেয়াল করো, দেখো বাবা, বুড়া হয়ে গেলে বুড়াদের বাবার অবস্থা দেখো। তোমরা তো জোয়ান জোয়ান ছেলে, এখন আমার ভুল হবে, তোমাদের ভুল হবে না, কিন্তু সেটা তোমাদেরও মনে রাখতে হবে যে ভুল আমারও হতে পারে। এখন বাবা চোখ বন্ধ করলেই দেখে জবাই করছে পুত্রকে, মেলাতেই পারছেন না। এই সিকোয়েন্সটা বোঝো, একটু হৃদয় দিয়ে বোঝো। ফিল মানাম, ঘুমাতে গেলেই দেখি আমি তোমাকে জবাই করছি, ঘুমে ঘুমে তোমাকে দেখি আমি জবাই করছি, যেটা ভেঙে বললে হবে। ঘুমালেই দেখি আমি তোমাকে জবাই করছি। ফানজুর কাইফা তারা মাজা তারা, তুমি কি দেখো, একটু তুমি তাকিয়ে দেখো তো, তুমি ভেবে দেখো তো। এখন আল্লাহর দেওয়া গোলামুন হালিম, তার মুহূর্ত লাগলো না ভেবে বার করতে। কালা ইয়া আবাতি ইফআল মা তুমার, বাবা করো, এটা তো আদেশ। শত বছরের ইব্রাহিম, যে আল্লাহ যাকে বলছেন আল্লাযী ওয়াফা, আল্লাহকে দিতে তার কিছু বাকি ছিল না, সে শেষেই পরীক্ষাটায় ফেল মারল। মমতা অন্ধ করে দিয়েছিল। ছেলের মায়ায়, হ্যাঁ বউ, পুত্রের মায়া বড় মায়া বউ। ওইটা জবাই করো, কারণ আল্লাহ বলছে ওই আমার ভিলেন হয়ে গেছে এখন। তো আল্লাহ তাআলার এই যে একান্ত আপন, এটা একটু বোঝো ব্যাপারটা। আল্লাহর কাছেই সন্তান চেয়েছে, রব্বি হাবলি, তাই না, গোলামান মিল্লাদুনকা, তাই না, তোমার পক্ষ থেকে কিছু একটা দাও। তো দিলেন, এখন তার সাথেই চলাফেরা করে, ছোটাছুটি করে। এখন আল্লাহ দেখলেন যে আমার একটু মনোযোগটা ওদিকে বেশি যাচ্ছে না, হ্যাঁ, আমি সৃষ্টি করলাম এই জিনিসটা আমার পক্ষে হয়েছে, বুঝি একদিন করবো আপনাকে আলাদা। একটু খেয়াল করো। তখন সেই ছেলে বলছে ইয়া আবাতি ইফআল মা তুমার, করেন, এটা তো আদেশ, যা তোমাকে আদেশ করা হচ্ছে। আচ্ছা, ওয়াদাটা কি, আমরা কি দেখতে এসেছি? ইন্নাহু সাদেকান, কথা বলছো সাদেকাল ওয়াদ। এই কালা ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এটাই ওয়াদা। জবাইকালে তুমি আমাকে দেখবে যে আমি অবিচল থাকবো। ফালাম্মা আসলামা,
এখন দুজনেই যখন সমর্পিত, দেখো খেয়াল করো, একজন জবাই করতে, একজন জবাই হতে। কথা বুঝছো? আনাদাইনাহু, তখন ডাক দিলাম আমরা তাকে, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া। এই মিয়া, একটা স্বপ্নও এরকম সত্য করে দেখালে। একটা স্বপ্নকেও এইভাবে সত্য মনে করলে। খুশি হয়ে গেলেন আল্লাহ। ইন্নাকা যালিকা নাজজিয়াল মুহসিনিন। খেয়াল করো তাহলে এইটা, অর্থাৎ আল্লাহর জন্য এই পুত্র কোরবানি দেওয়ার উদ্যোগও আল্লাহ বলছেন যে এটা আমি দিয়েছি তাকে। আমার প্রতি কর্তব্যপরায়ণ যারা, তারা পৃথিবীতে কোনো মায়া মমতার পরোয়া করে না। কারণ মায়া মমতা যে একটা শয়তানের ধোকায়, ব্যাপারটা হলো যে না আমি আমাকে বানিয়েছি, না এই পুত্রকে আমি বানিয়েছি। আমাকেও যে আল্লাহ বানিয়েছেন, পুত্রও আল্লাহই দিয়েছেন আমাকে। তো আমি তো একটু পরে গিয়েই পাচ্ছি। আমি ইক্তেফা করতে পারলাম কিভাবে? এই যে আমার রমজানে পুত্র হারিয়ে, যে বিশ্বাস করো কালকে ওরা এই আলমারির দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় খুঁজতেছি, আমার মনে পড়ছে যে দাঁড়াও বাবা আসতেছি, তোমার সাথে আর কদিন দেরি, মানে ছেলের সাথে দেখা হবে, আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। কথা বলছো? মানে ওটা তো নিশ্চিত দেখা হবে না কেন? তো ওপার আর এপার যদি এরকম একাকার না হয়, তাহলে তো বাবা, তাহলে বিশ্বাস তো হবে না। বুঝছো কথাটা? এই যে শেষ করব, সেটা তোমরা আগে বলনি কেন? আচ্ছা আচ্ছা, এখানে তোমার আর কোথায় আছে? 54। তো ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। তাহলে এক আমরা পেলাম ইব্রাহিমকে সিদ্দিকান নবিয়্যা। আর ইদ্রিসের ব্যাপারটা তোমার পরম্পরা অনুযায়ী, এই যে ক্রনোলজিক্যাল অর্ডার, এটা আমরা পাই আসলে। যেমন আমার একজন গুরুজন আছে, তিনি আমাদেরকে বলেছেন যে দেখো আল্লাহ তাআলাই তো আদেশ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তো যতই বিকৃত হোক, আল্লাহর কিতাব বিকৃত করতে করতে একদম শেষ পর্যায়ে নিলেও তার কিছু সত্য থেকে যায়। তো নবী রাসূলদের ক্রনোলজিক্যাল যে অর্ডার, অর্থাৎ প্রথম কে, দ্বিতীয় কে, তারপর কে, এটা কিছু হলেও ওল্ড টেস্টামেন্ট এবং নিউ টেস্টামেন্ট থেকে পাওয়া যায়। তো ইদ্রিসকে অনুমান করা হয় আদম থেকে নূহের মাঝখানে। হ্যাঁ, আদম থেকে নূহের মাঝখানে যে নবুয়তের ধারাবাহিকতা ছিল, সেখানে যেমন মূসা এবং ঈসার মাঝখানে যেমন জাকারিয়া উল্লেখযোগ্য, ইয়াহিয়া ছিল, মুখে ছিল, আরও অনেকে নবী ছিল, কিন্তু উল্লেখযোগ্য ওয়াজকুর ফিল কিতাবে, তাই না, জাকারিয়া। জিকরা রব্বিকা, জিকরা রাহমাতু রব্বিকা আবদাহু জাকারিয়া। তো জাকারিয়া যেমন উল্লেখযোগ্য একজন নবীদের মধ্যে, অথচ 12 থেকে 1300 নবী ছিল মুসা থেকে ঈসার মধ্যে। নবী 300 বছর আগে, ঈসা আলাইহিস সালামের 300 বছর আগে। দাউদ ইব্রাহিম মুসার পরে। হ্যাঁ, না না, ঈসার আগে 1000 বছর আগে, 300 বছর আগে মাত্র। হ্যাঁ, ওটা ঠিক আছে, ওটা মিলাই দেবো না তোমাকে, মিলাই দেবো না। আচ্ছা, তো ইদ্রিস সম্পর্কে বলা হচ্ছে ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। সেও ছিল ইব্রাহিমের মতো। হ্যাঁ, মানে ব্যাপারটা কীরকম? সিদ্দিকান নবিয়্যা মানে ইব্রাহিমের সঙ্গে কানেকশনটা তুমি দেখবা, প্রধানত সরাসরি কথা বলা, ওটাই রেসালা। দুটো উদাহরণ এক্ষুনি সকলে যারা যারা তোমার ফেলো, তারা একটু খেয়াল করো। একটা হলো আহকাফের তোমার ওই যে ইয়াটা,
ওইটা কোথায়? আহকাফে ইয়া আব্দুল কাইয়ুম, ওই যে ওয়াসাইনা নুহান ওয়া 42 আচ্ছা, এখানে খেয়াল করো, সারা আলাকুম মিনাদ্দিন, একটা পরিকাঠামো করেছি তোমাদের জন্য জীবনযাপন প্রণালীর। মিনাদ্দিন, মা ওয়াসা বিহি নুহান, মা দুই ভাগ হবে আল্লাদির মতো, তাই যা মুখে বলেছিলাম নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এটা সেটাই যা এখন ওহী করছি তোমার প্রতি। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, হ্যাঁ, এবং এটা তাই যা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে। ও মূসা, দেখো মূসার সাথে কিন্তু আল্লাহ সম্পর্ক মুখে বলা, সম্পর্ক মেজর, পরে রেসালাত দেওয়া হয়েছে, কিতাব দেওয়া হয়েছে, হলো ওয়াইসা নাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিন মা তাদউনা ইলাইহি। আচ্ছা, এখানে আরেকটা একটু ডকুমেন্ট, এটা পূর্ণ হয়ে যাক। তোমার সূরা বাকারা, ওই যে আও কাল্লাযী মাররা আলা, আরে ওটা কত? আওকাল্লাযী মাররা আলা 200 না না, 259 হ্যাঁ এটা বলো। আচ্ছা, এখানে 260 ইব্রাহিমের ব্যাপারটা, ওয়াইজ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা, কথা মুখে, কথা মুখে। আওয়ালাম তুমিন, কোনো ওয়াহির মাধ্যমে না। এটাকে বিশ্বাস করো না তুমি? হুমায়ুন পেয়েছো 260? ক্বালা বালা, উল্টো, বিশ্বাস করি না মানে ওয়ালাকিন তাতমাইন্না কালবি, কিন্তু আমি আমার মনটাকে একটু থিতু করতে চাই। তাতমাইন্না কালবি, মনটা কেমন উথাল পাতাল করে, কেমনি এগুলারে বানাও, কেমনি আবার তুমি মানে মরাটাকে বানাইবা। আলাপ, এবং রীতিমতো খেজুরে আলাপ। দুষ্টামির মতো না, কেমনে তুমি এগুলারে বানাইবা আবার কদিন। এর মধ্যে ঘনিষ্ঠতা অনুমান করতে পারো? হ্যাঁ হ্যাঁ, ওয়াত্তাখাযা ইব্রাহিমা খালিলা, প্রাণের বন্ধু বানিয়েছেন আল্লাহ ইব্রাহিমকে। তাহলে কি হলো? বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি। তো এই মুখের কথা, তো এই মুখের কথা হয়েছে কোন কোন রসুলের সাথে, আবার কোন কোন রসুলের সাথে হয়েছে ওয়াহির মাধ্যমে, রেসালাত দেওয়া হয়েছে। এই তো এখানে ওয়াসকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়া, এই সিদ্দিকান নবিয়া ইব্রাহিমকে বলা হয়েছে এবং তোমার ইদ্রিসকে বলা হয়েছে। আর ইদ্রিসকে অনুমান করি আমরা নূহ এবং আদম এবং নূহের মাঝখানে যে ধারাবাহিকতা, ওই প্রজন্মের, ওই সময়কার। কারণ এরপরে যে ক্রনোলজিক্যালি যে ইতিহাস পাওয়া যায়, সেখানে কোথাও ইদ্রিসের জায়গাটা পাওয়া যায় না। কারণ একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, আদম সন্তানদের মধ্যে সেই সন্তানদের বিকশিত রূপ যেটা নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসছিল, এবং সেটা একেবারে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত। নূহ আলাইহিস সালাম যে কত যন্ত্রণা, সূরা নূহ যদি তুমি পুরোপুরি পড়ো, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, তাহলে দেখবা যে মানুষ কতটা নষ্ট হলে এই অবস্থায় হতে পারে।
একটাকেও ছাড়বা না। খুব কষ্ট লাগে ওনার মতো। হ্যাঁ। তো আলহামদুলিল্লাহ আমরা কোথায় গেলাম? 56 হ্যাঁ 57টা নিয়ে এখানে বিরোধী থাকবে। ওরা করে না মাকানা নালিয়া ইদ্রিসকে ছাড়া অন্য ও হ্যাঁ, ওরা ফানাহু মাকানান আলিয়ান। তার মানে ওই এই কথাটুকু বলে আমি এই কথাটা বলবো, সেটা বলতে ভুলে গেছি। থ্যাংক ইউ। কথাটা বুঝছো, ইব্রাহিমের অবস্থান যেমন আবুল আম্বিয়া, তেমনি তাকেও সেই অবস্থানে তিনি উত্তোলন করেছিলেন। সবার কথা বলে এসে পরে যায় তো বলতেছে, এদেরকে নিয়ামত দিছিলেন। মাকানান আলিয়া আনামাল্লাহু আলাইহিম। হ্যাঁ না, কিন্তু এটা তো ঠিক আছে। আনামাল্লাহু আলাইহিম দেখো না, একবারে শুধু এদেরকে কেন দেখছো? এই দেখো আমারে খেপায় কেমনি দেখো। না উলাইকা আছে তো এই জন্য বলতে। আর কেউ নাই এখানে আছে আছে আরো পরে আরো বলছে। তাহলে? তাদের কথা উল্লেখ করছে। তাহলে সেটাই বললাম, আমরাও তো আসি কিনা সেটা তুমি বলবো। ঠিক আগ মুহূর্তে কি পৃথিবী একবারে এতটাই পচেছিল যে পুরো পৃথিবী একদম ধুয়ে ফেলতে হয়েছে, আবার নতুন করে শুরু হলো, একদম ধুয়ে ফেলতে হয়েছে, ধুয়ে আবার নতুন করে। দাও মামা আলাইনা ইল্লাল বালাগ, একটু ব্রেক দাও। এ বুবু আজকে একবারও বলনি